এসআইআর কি হয়েছে কি হচ্ছে আপনারা দেখছেন। যেটা নিয়ে আমি বলতে এসেছি সেটা হচ্ছে, দেখুন, এখানে যেটা আমরা আশঙ্কা করেছিলাম, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এসআইআরকে পণ্ড করার জন্য কোনো রকম কোনো মানে সীমা মানবে না আমাদের শাসক দল। তারা প্রথম থেকেই বিএলওদেরকে ভয় দেখানোর থেকে নিয়ে ইআরও ইআরওদেরকে নিয়ে মিটিং করা এবং কিভাবে পুরো প্রক্রিয়াটাকে ঘাঁটতে হবে, ঘেঁটে একদম মানে যা তা করতে হবে, তার নির্দেশ প্রকাশ্যে দিচ্ছিলেন আমাদের নেত্রী। খুব খারাপ লাগছে বলতে যে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এরকম স্বেচ্ছাচার, এরকম দুরাচার, এরকম দুর্নীতি এর আগে কেউ দেখাতে পেরেছে বলে আমার জানা নেই। হাজারে হাজারে লাখে লাখে প্রকৃত ভোটার যারা, তাদের নাম ডিলিট হয়েছে বা তাদের নাম বিচারাধীন হয়ে গেছে। এরকম রিপোর্ট আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে যে সমস্ত ডকুমেন্ট আছে, 11টা যে ডকুমেন্ট ইলেকশন কমিশন নির্ধারণ করেছিল, তার মধ্যে কেউ কেউ আছেন যাদের কাছে একাধিক ডকুমেন্ট, সেই 11টা ডকুমেন্টের মধ্যে একাধিক ডকুমেন্ট তারা সাবমিট করেছে, তাদের নাম ওঠেনি। যাদের বাবা মা আছে, যাদের ম্যাপিংও ঠিক আছে, এরকমও হাজার হাজার নাম বাদ গেছে। হিন্দু হোক, মুসলমান হোক, সব সব মিলিয়ে বাদ গেছে। কেন বাদ যাবে? এই দায়িত্বটা কাদের ছিল? বিএলও, ইআরও, এরাই তো এই এই তালিকার সমস্ত কিছু করেছে। আজকে বিচারাধীন যে 60 লক্ষ, সেটাকে ছেড়ে দিলে সেটাতেও তাদেরই হাত, যেটুকু গরমিল তারা করেছে। কিন্তু যেটা বাদ গেছে, মৃত ভোটার থেকে কেউ কেউ জীবিত ভোটারকেও মৃত দেখানো হয়েছে, এরকম পাওয়া যাচ্ছে। একজনও যদি পাওয়া যায়, সেটাই বা কেন পাওয়া যাবে? কোনো ভোটার তার এমুনারেশন ফর্ম ফিল আপের সময় সে তো জীবিত ভোটার তো লেখেনি যে আমি মৃত, আমার নামটা বাদ দাও। এগুলো কেন করা হয়েছে? ঘেঁটে দিতে করা হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এই ছেলেখেলা কেন আমাদের সঙ্গে হবে? আমি ভুলে যাচ্ছি ইলেকশন কমিশনকে, আমি ভুলে যাচ্ছি বিজেপিকে, আমি সবাইকে ভুলে যাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা প্রকৃত, তাদের সঙ্গে এই ছেলেখেলা কেন হবে? ইলেকশন কমিশনের উচিত এই যে যেখানে যেখানে এই ধরনের দুর্নীতি হয়েছে, সেই সংশ্লিষ্ট বিএলও, ইআরওদেরকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া। তা না হলে এই 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 দুর্নীতি কোনো দিনই বন্ধ হবে না। কেননা এই আজকে যে এসআইআর হচ্ছে, এরপরেও এসআইআর হবে, এরপরেও বিএলও নিয়োগ হবে, ইআরও নিয়োগ হবে। তারা এই একইভাবে দুর্নীতি করবে, যে সরকারি থাকুক তার হয়ে। কি আশ্চর্য! আমাদের কি স্বাধীনতা বলে কিছু নেই? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নয়? আমাদেরকে নিয়ে এরকম খেলা হবে? যেটুকু যেটুকু মানে লাজ লজ্জা থাকার কথা একটা সাধারণ পশু পাখিরও থাকে। আপনি যদি একটা কুকুরকে দুধছাই করেন, সে আর আপনার বাড়িতে এসে খাবারের আশা করবে না। এদের সেই লাজ লজ্জাটুকুও নেই। অবিলম্বে ইলেকশন কমিশনের উচিত বিচার বিভাগীয় যারা আছেন তাদেরকে দিয়ে এই যে 60 লক্ষ নাম, এদেরকে পুঙ্খানুপুঙ্খ এদের বিচার করে, এদের দরকার হলে এদেরকে আবার হিয়ারিংয়ে ডাকা, দরকার হলে এইসব ভোটারদেরকে আবার হিয়ারিংয়ে ডেকে এই এসআইআর একদম বিশুদ্ধ তালিকা আমরা চাই।
তাতে যত সময় লাগে লাগুক, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের পশ্চিমবঙ্গবাসীর কোনো আপত্তি নেই। আমরা চাই আমাদের ভোটার লিস্ট 100% বিশুদ্ধ হোক। শুধু আমরা যারা ভারতীয়, আমরা যারা পশ্চিমবঙ্গ প্রকৃত পশ্চিমবঙ্গবাসী এবং যারা শরণার্থী, এই ছাড়া কোনো বিদেশি কারোর নাম যেন আমাদের ভোটার লিস্টে না থাকে। বারবার এসআইআরকে পণ্ড করার জন্য যা নয় তাই সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা, নাটক করা। আবার শুনছি নাকি ধর্নায় বসবেন মাননীয়া। কি আশ্চর্য, কি আশ্চর্য! সমস্ত কলকাঠি নেড়ে এখন নিজেই ধর্নায় বসবেন, আর চারিদিকে মানুষ ক্ষুব্ধ হচ্ছে। কেন আমাদের নাম থাকবে না? কেন আমাদের নাম থাকবে না? দেখা যাচ্ছে যারা অবৈধ ভোটার, তাদের নাম উঠে গেছে। একজন বিএলওর বিবৃতি, তিনি তার পরিচয় গোপন করে আমি দেখলাম যে আরামবাগ টিভিতে তিনি জানিয়েছেন যে প্রকৃত ভোটার যারা, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যাদের আনম্যাপিং, যাদের নাম কোনোভাবেই থাকার কথা নয়, সেই সবের নাম রয়ে গেছে, আর প্রকৃত ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। তিনি আক্ষেপ করছেন যে কী করে হলো। পরিষ্কার বোঝা যাচ্ছে ইয়ারোদের খেলা এটা। এত পর্যবেক্ষক নিয়োগ করে, এত কর্মী নিয়োগ করেও ইলেকশন কমিশন বিশুদ্ধ এখনও ভোটার তালিকা পশ্চিমবঙ্গকে দিতে পারছে না। আর আমরা পশ্চিমবঙ্গবাসীরা আমরা দাবি জানাচ্ছি, বারবার দাবি জানাচ্ছি, আমরা প্রকৃত 100% বিশুদ্ধ ভোটার লিস্ট চাই। একটাও যেন বাংলাদেশি, মুসলমান বা ভিনদেশি বা রোহিঙ্গা এদের নাম আমাদের তালিকায় না থাকে। এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। ভোট তাতে 6 মাস পিছিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। এইরকম অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে ইলেকশন কমিশন যদি ভোট ঘোষণা করেন, সেটা মূর্খামি হবে এবং সেটা অবিচার হবে আমাদের প্রতি। আমরা এই অবিচার আমরা ভালো মনে মেনে নেব না। এবং আমার কোনো ক্ষমতা নেই, আমি একটা সাধারণ মানুষ, আমার কোনো ক্ষমতা নেই। আমার যদি সেই ক্ষমতা থাকতো, আমার যদি সেই সংগঠন থাকতো, আমি এই ভোট ঘোষণা হতে দিতাম না, কোনোভাবেই হতে দিতাম না। ইয়ার কি নাকি আমি প্রচণ্ড ক্ষুব্ধ। এবং আমি আপনাদেরকে বলবো, আপনারাও আপনাদের মতামত দিন, আপনাদের মতামত দিন এবং জনমত তৈরি করুন যে অসম্পূর্ণ ভোটার তালিকা রেখে ভোট ঘোষণা হতে দেওয়া যায় না। আর যারা এই এসআইআরকে পণ্ড করার জন্য যারা সক্রিয় ভূমিকা নিয়েছে, যেসব অফিসার বা রাজ্য কর্মচারী, তাদের কঠিন থেকে কঠিনতম সাজা হোক, দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে ভবিষ্যতে এরকম ভাবনা চিন্তাও কেউ করতে না পারে। আমি এটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা দয়া করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন।